রাসূল বলছেন মসজিদে তিনটা জিনিস করা জায়েজ নাই। কয়টা? কারোর জন্য জায়গা থাকবে না, এটা ডিসি সাহেব, এটা এসপি সাহেব। মসজিদে কোনো ডিসিও নাই, এসপিও, কোনো এমপি মেম্বার কিচ্ছুই নাই। মসজিদে আগে আসবে যে সওয়াব পাবে সে, আর যে পরে এসে এরকম ঢিঙে আসে ও বেয়াদব, ওর সওয়াব আরো কেটে যাবে। খবরদার। রাসূল বলছেন প্রথম রাকাতে কি সওয়াব, যদি মানুষ জানতো গৌড়িয়ে হলেও প্রথম কাতারে গিয়ে হাজির হতো, কোনোদিন পিছনে থাকতো না। প্রথম কাতারে কিসের সওয়াব বলেন? জোরে বলেন। দ্বিতীয় রাকাতে, তৃতীয়, চতুর্থ মুরগি, পঞ্চম। এরপরে তুই যা খাবি খা, তোর কপালে ডিমও নেই, তুই ডিমও পাস না, তুই ঠেলে ঠেলে সামনে আসুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার, কুত্তা যেভাবে বসে এইভাবে সেজদা যায় জায়েজ নাই, হাতটা যেন উপরে থাকে। রাসূল কতটা হেলথ কনসাস দেখেন, হাতটা যদি উপরে রাখেন আপনার এই সিনাটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। হাতটা যদি উপরে থাকে আপনার এই পেশিগুলো মজবুত হবে। নামাজের মতো এত শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে আর একটাও, সব রোগের ঔষধ নামাজে আছে না নাই? লেটেস্ট একজন আমেরিকান সায়েন্টিস্ট বলেছেন কেউ যদি সুন্দর করে সেজদা দেয় তার ব্রেনে কখনো কোনো রোগ হবে না।